হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সকালবেলা আমাদের জয়পুর ফরেস্ট যাওয়ার প্ল্যান। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমাদের হাউস হেল্প দীপিকা আসছে। দীপিকা আজকে ঝুলিয়েছে সকাল সকাল। 7টায় আসার কথা, এখন 7:15 বাজে। 6:30 অ্যাকচুয়ালি আসার কথা। হ্যাঁ, অ্যালেক্সাকে আমরা রেখেই যাচ্ছি, ও আসুক তারপরে আমরা বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। বাজে এখন সকাল 7:30। 6:30টায় বেরোনোর কথা ছিল, ফাইনালি 1 ঘন্টা লেটে আমরা এখন জেনেক্স থেকে বেরোচ্ছি। ফার্স্টে আমরা পিটিএস এ দেখা করব আমাদের বন্ধুদের সাথে, তারপর সেখান থেকে আমাদের জার্নি ক্যারি অন হবে। এখন বাজে হচ্ছে সকাল 8:15। আমরা সকাল 7:30টার সময় বেরিয়েছিলাম। তো এখন আমরা দাঁড়িয়েছি পিটিএসে। পিটিএসে বাকি সব বন্ধুরা আসবে, সেখান থেকে আমরা মিট করে তারপরে এখান থেকে আমরা আমার জার্নি স্টার্ট করব। বন্ধুরা লাইভ লোকেশন শেয়ার করে দিয়েছে, ওরা আসছে, কাছাকাছি আছে। তো আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলাম, বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, আগে পিছে রয়েছে মোটামুটি। হিন্দুস্তান ধাবা, ওখানে বন্ধুরা ওয়েট করছে, খাবার দাবার অর্ডার করে দিয়েছে। মোটামুটি আলু পরোটা ফরোটা কিছু খাবো। তো আমরা এখন হিন্দুস্তান ধাবাতে আছি। তো আলুর পরোটা খেলাম, আলু পরোটা বেশ ভালোই ছিল। ওদিকে কচুরিও খাচ্ছে অনেকে, তো কচুরিটা বেশ ভালো। আমরা অমলেটও অর্ডার করেছি। এখন শক্তি করে এসেছি, ল্যাংচা খাবো। অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে গেছে, অনেকটা এখনো বাকি। অসাধারণ কিছু মুহূর্তদের মধ্যে থেকে কিছু রইল আপনাদের জন্য। আমাদের ছোট্ট ছানারা, গ্যাং অফ বয়েজ, আমাদের পেরেন্টসরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, টিম অফ মামাস মানে আমরা। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। এখানে আমাদের থাকার জায়গার নাম হলো বনশ্রী রিসর্ট। সবুজে মোড়া আকাশ, লাল মাটির দেশে শেষমেশ পৌঁছালাম আমরা।
পৌঁছানোর পর আমরা সবাই যে যার রুমে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। লাঞ্চের জন্য খাবার আগে থেকেই এদের ফোন করে অর্ডার দেওয়া হয়েছিল। আপনাদের জন্য রইল ছোট্ট চটপট রুম ট্যুর। খুব বেসিক কিন্তু এনাফ ফর রিকোয়ারমেন্ট। সবাই নিজেদের মতো এই শ্যাক্সগুলোতে বসে চা স্ন্যাক্স অর্ডার করতে পারেন। বলে রাখি এদের চা কিন্তু ভীষণই ভালো খেতে। স্নান সেরে আমরা গেলাম লাঞ্চ করতে। সিম্পল ইয়েট কমফর্ট ফুড। এতটা রাস্তা জার্নির পর আমাদের শরীর যেন স্পঞ্জের মতো খাবারগুলো অ্যাবজর্ব করে নিল। আর তারপর আর কোনো দিকে না তাকিয়ে আমরা সবাই চলে গেলাম যে যার রুমে। বলাই বাহুল্য একটা লম্বা ঘুমের প্রয়োজন ছিল আমাদের। সন্ধ্যাবেলা এখানে চারিদিকে খুব সুন্দর করে লাইট জ্বালিয়ে দেওয়া হয়। সামনে যে এই শুকিয়ে যাওয়া পুকুরের মতো জমিটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সামনের এই ছোট্ট ছোট্ট 7টা কটেজ আমাদের জন্য বুক করা হয়েছে। বলতে পারেন ম্যাক্সিমামটা জুড়ে আজ আমরাই আছি এখানে। মারা সন্ধ্যাবেলা উঠে এক রাউন্ড চা পর্ব সেরে ফেলেছেন। আমরা এই সময় আমাদের ছানাপোনাদের রেডি করতে ব্যস্ত। রাতে ব্যবস্থা করা হয় বনফায়ার আর সঙ্গে চিকেন রোস্টের। বড় গ্রুপ নিয়ে গেলে হোটেলের লোকদের বললে ওনারাই এই সব অ্যারেঞ্জমেন্টস করে দেন। চিকেন রোস্টটা ছিল দারুণ টেস্টি আর সঙ্গে ছিল জমাটি ঝাল। একদিকে যখন আমরা বনফায়ারে ব্যস্ত, ঠিক সেই সময় আমাদের খুদের দল তাদের নিজেদের মতো নাচ গানে ব্যস্ত। অলটুগেদার সবাই নিজের মতো করে নিজের ভাগের আনন্দটা শেয়ার করছে আজ। পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বাঁকুড়ার ফেমাস টেরাকোটার মন্দির আর ব্রিটিশ আমলে তৈরি হওয়া একটা এয়ারপোর্ট রানওয়ের ধ্বংসাবশেষ। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।